Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my another blog, recipe blog. কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আল্লাহর রহমতে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মুগ ডাল দিয়ে খাসির মাথা, কলিজা, দেন হচ্ছে নলি, তারপর জিব্বা, মগজ সব কিছু মিলাইয়া একটা রেসিপি, অসাধারণ খাইতে, সেই মজা সেই। এখন প্রথমে এগুলাকে ভালো করে একবার ধুয়ে নিবা, তারপরে হচ্ছে এটাকে একটু সিদ্ধ করতে দিতে হবে যাতে করে যে ময়লাগুলো আছে ওগুলো যাতে বের হয়ে যায়। ঠিক আছে, বের হয়ে যাওয়ার পরে মানে গরম গরম অবস্থায় কিন্তু কাটবা না, যখন ঠান্ডা হবে তারপর। আর মগজটা কিন্তু সিদ্ধ করতে দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু একটা সফট, দ্যাটস ওয়াই এটা সিদ্ধ করা যাবে না। তারপর অন্য একটা কড়াইয়াতে মুগ ডাল নিয়ে নিতে হবে, হালকা তেলে নিতে হবে, যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে, পুটলে কিন্তু হবে না। আর তারপর ভিজিয়ে রাখতে হবে, যে ময়লাগুলো বের হয়ে আসছে। তো এখন গরম পানিতে একটু নাড়াচাড়া দিতেছে। আর এগুলো হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলেও সমস্যা নেই। এখানে হচ্ছে টমেটো সস, সুইট চিলি সস, কেওড়ার জল, তারপর হচ্ছে ভিনিগার, আর এখানে হচ্ছে মাংসের মশলা। তোমরা চাইলে রাঁধুনি মাংসের মশলা, আর আমরা এভাবে বাসায় যে হলুদ, মরিচ, জিরে গুঁড়া, আদা রসুন বাটা, ধনে গুঁড়া এগুলো দিয়ে ওগুলো দিয়েও রান্না করতে পারবো, কোনো সমস্যা নাই, এগুলো অপশনাল। তারপরে আমরা এখানে একটা প্যান নিয়ে নিছি, ওইটার মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমার মা একটু মশলা বানায় ফেলছিল। মশলাটা হচ্ছে রাঁধুনি যে গুঁড়া মশলাটা, মাংসের মশলা, ওইটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপর হচ্ছে হলুদ, আদা রসুন বাটা, তারপর কেওড়ার জল দিচ্ছে, ভিনিগার দিচ্ছে, টমেটো সস, চিলি সস মানে সুইট চিলি সস সব কিছু দিয়ে ওটার মধ্যে মানে মশলাটা দিয়ে দিচ্ছে। আর হালকা একটু পানি দিতে হবে কষানোর জন্য। আর যখন কষানো হয়ে যাবে দেন তারপরে যখন দেখবেন যে তেলটা উপরে উঠে গেছে, মানে একটা তেল যেটা রান্না করতেছিলাম ওই তেল যখন উঠে যাবে, তখন ওইটার মধ্যে খাসির মাংসের যা যা আছে সব কিছু দিয়ে দিতে হবে। আর তারপরে ডালটাকেও দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে আমরা নাড়াচাড়া একটু করে নিব, যাতে করে ভালো করে সব কিছুতে মশলাগুলো মানে লেগে যায়, মানে চাল, মাংস, মশলা সব যাতে একসাথে মিশ্রণ হয়ে যায় আর কি। দেওয়ার পর ঢেকে দিতে হবে। আর পানি দেওয়া যাবে না, এই প্রথম পর্যায়ে পানি দেওয়া যাবে না, কারণ এখান থেকে একটা পানি অলরেডি চলে আসবে, আর ওইটা দিয়ে কষানো যাবে আর কি। তো কষানোর পরে যখন দেখবেন যে একটু সিদ্ধ হয় না, তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। আর হ্যাঁ, এখানে পরিমাণ মতো লবণটাও বুঝে দিতে হবে। চাইলে আপনারা এখানে সয়া সসও ইউজ করতে পারতেন, আমাদের বাসায় ছিল না, তার জন্য আমরা ইউজ করি না। এখানে অপশনাল, আপনি চাইলে অনেক মশলা দিয়ে রান্না করতে পারেন বা অনেক কম মশলা দিয়ে রান্না করতে পারেন, অ্যাকসেপ্ট টু ইউ গাইস। সো এখানে হচ্ছে ঢেকে দেওয়া হচ্ছে, মানে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে, যাতে করে পানিটা শুকিয়ে যায়। আর যেই পানিটা দ্বিতীয়বার দিবেন ওটা ওরকমভাবে দিতে হবে যাতে করে এটা আপনি মানে মাংসটা প্লাস মাংসটা আগে থেকে একটু সিদ্ধ করা ছিল, আর ডালটাও যাতে সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো। যখন দেখবেন যে পানিটা একদমই শুকায় গেছে, একটু একটু আছে, তখন চুলার জালটা অফ করে দিতে হবে, মানে সেকেন্ড টাইমের সময়, যাতে রান্নাটা প্রপারলি হয়ে গেছে। আর যেহেতু আপনি একটুখানি মানে রাখলে ডালটা ওই পানিটাকে সোফ করে নেবে, মানে খেয়ে ফেলবে, তো ওইটাও তো হবে না। যখন ফুল রান্না হয়ে যাবে তখন জিরার গুঁড়া দিয়ে অবশ্যই নামিয়ে ফেলবেন, আর মজাদার খাবার খেয়ে ফেলবেন। খেয়ে অবশ্যই আমাকে রিভিউ দিবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলা। আল্লাহ হাফিজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।